হাই বন্ধুরা, আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি দুই বোনে একটু বেরু করার সন্ধানে। বলতে পারবে তোমরা এই জায়গাটা কোথায়? হ্যাঁ, তোমরা এখানে থেকে হয়তো নাও বুঝতে পারো, বাট তোমরা এখানে গেলে অবশ্যই বুঝতে পারবে। বিশেষ করে আমাদের বীরভূমবাসীরা তারা তো বুঝতে পারবে। ঠিক আছে, আমাদের বীরভূমের মধ্যে সব থেকে জনপ্রিয় জায়গা যেটা, সেখানেই আমরা এখন আছি। আর আমরা একটু বেরু করবো, একটু খাবো, একটু ঘুরবো, একটা কাজও আছে, কাজটাও সেরে নেবো। তা আমি, আমার দিদি আর আমার চিকু, আমরা তিনজন মিলে চলে এসেছি ঘুরতে এখানে। আর জায়গাটা আমি অবশ্যই বলবো। তো তোমরা দেখি তোমরা কত গেস করতে পারছো, তোমরা কমেন্টে আমাকে জানাবে। আচ্ছা, আশা করি অনেকেই বুঝতে পেরেছো জায়গাটা কোথায়। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের বীরভূমের জনপ্রিয় জায়গা। সেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। আর সেখানেই আমরা, আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, বেশি কিছুটা মানে কিছুক্ষণে ওই 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই আমাদের বাড়ি থেকে বোলপুর শান্তিনিকেতন। বলে দিলাম, চলো বোলপুর শান্তিনিকেতনে আমরা আছি। আর দেখো রাস্তাটা এখানটা খুব খারাপ, কাজ চলছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই রাস্তাগুলো বরাবরই এরকমই থাকে, ঠিক করে আবার কিছুদিন পর এরকম হয়ে যায়। দেখো রাস্তাটা খুবই খারাপ এখানটায়। এগুলো জলগুলো দিয়েছে, ভেবো না বৃষ্টির জন্য জলগুলো, এই জলগুলো হয়েছে ধুলো ওড়ার জন্য জলগুলো দিয়ে রেখেছে, যেন ধুলোটা না হয়। এই দেখো আমাদের মা কমলা বাস, তোমরা সবাই চিনতে পারছো মা কমলা বাসটা আমাদের ওদিকেই যাবে। এটা যে চিত্রা মোড়। কিছুদিন আগে এখানে আমাদের সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, ঠিক আছে, এই আগের মাসে এরকম সময়ে এসেছিলেন। দেখো এবার বুঝতে পারছো যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা এখানে একটু বুঝতে পারছো, কারণ ওই শান্তিনিকেতনের ওই বিশ্বভারতীর ওদিকে গেলে আরও তোমরা বুঝতে পারতে। কারণ এখন ওদিকটা যাবো না আমরা, এই দিকটা আমার কাজ আছে, সেই কাজটা সেরে নিই, তারপরে ওই দিকটা ঘুরতে যাবো। তোমরা আশা করি পরের ভিডিওটাই তোমরা দেখতে থাকো, পরের ভিডিওটা আমরা ওখানে আমি করবো।